অনেক বছর পর ভাত খেলাম। অনেক বছর পর ভাত খেলাম বলতে মানে সকালে ভাত খেলাম। অনেক বছর হয়েছে যে আমি সকালে ভাত খাই না, তো দুপুরে খাই, রাতে খাই। আগে তো দেখা গেছে 3 বেলায় আমি শুধু ভাত খেতাম, তখন শুকনা ছিলাম, খেলে কোনো সমস্যা ছিল না। আর এখন একটু ভাত খেলেই মনে হয় ওজন বেড়ে যায়। ভাই কি যে কষ্ট, কিন্তু এখন মুখের এত রুচি যে মনে হয় শুধু খাই আর খাই। সত্যি সবকিছুই মজা লাগে। আগে সবজি ভালো লাগতো না, কোনো কিছু ভালো লাগতো না, করলা ভালো লাগতো না, কিচ্ছু ভালো লাগতো না, কিন্তু এখন মনে হয় আমার সবই ভালো লাগে। তো সকালে অল্প করেই ভাত নিয়ে এসি, আলু ভর্তা আর ইলিশ মাছ, যেহেতু ইলিশ মাছ এখন, তো আমি ইলিশ মাছ ফার্স্ট এবার কিনেছি। তো এটাই আমার প্রথম ইলিশ মাছ খাওয়া হচ্ছে। খুবই ছোট ছোট মাছ কিনেছি, বড় বড় মাছ কিনি নাই, এখানে প্রচুর দাম। তো সকালে ভাত খাওয়া শেষ করে আমি হচ্ছে এখানে আমার কাজ হচ্ছে সকালে মেয়েকে অবশ্যই স্কুলে দিয়ে আসছি, দেওয়ার পর আমি পানি সব ভরে নিয়েছি বোতলগুলোতে। আর আমার হেল্পিং হ্যান্ড খালা তো সব বাকি যত কাজ ছিল উনি করতেছে, আর আমি এখানে আমার যত পানির বোতল আছে সবগুলো ভরে নিয়েছি, কারণ সারাদিন আমার প্রচুর পানি লাগে। একটা কাজ আমার শেষ হয়েছে। তো আমার মেয়েকে আবার স্কুলে যাব আনতে, আনার আগেই ভাবলাম যে একটা আইটেম রান্না করে যাই। এখানে মিষ্টি কুমড়া রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছ খুবই অল্প ছিল, তো ভাবলাম যে মিষ্টি কুমড়ার ভিতরে আমি দিয়ে দিই। চিংড়ি মাছ আর ইলিশ মাছের যে কি দাম, বিলিভ মি, আমার এখন কিনতে খুবই কষ্ট লাগে। কেন জানি মনে হয় অনেকগুলো টাকা একবারে চলে যায়, এরকম কষ্ট লাগে। আর ইলিশ মাছের তো এবার অনেক দাম। যেখানে আমি বাজারেও গিয়েছি, কিছু পরিমাণের ছোট ছোট ইলিশ আমি কিনে নিয়ে আসছি বাজার থেকে। তো আমার জামাই বলছে একটা কিনো, এতগুলো কেনার কি দরকার। আমার ভাই আবার এতগুলো না কিনলে আবার হবে না, কারণ আমি একটা বড় মাছ কিনবো। হ্যাঁ, বড় মাছ খাওয়ার ভিতর মজা আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একদিনে বা 2 দিনই শেষ হয়ে যাবে। তার ছোট ছোট মাছ কিনে অনেকদিন খেতে পারবো। দেখি সামনে যদি আরেকটু কমে তারপর আমি ইলিশ মাছ কিনবো। একটা ইলিশ মাছ যদি আমি অনেক টাকা দিয়ে কিনে আমি আবার একা খাই, সেটা যদি আমি একাই খাই আমার না এটা মানে ভালো লাগতেছিল না। দেখি সামনে কি হয়, আর না দাম কমলে তো অবশ্যই খেতে হবে। তো যখন বাজারে গিয়েছিলাম তো অনেকগুলো ইলিশ মাছের ছবি মানে তুলে আমি পোস্ট করি। তো পোস্টে লেখা ছিল ইলিশ মাছ যে কি সস্তা, অনেক কম দাম। আমরা তো এবার অনেক ইলিশ মাছ খাচ্ছি, একটু মজা করি আমি কথাটা লিখি পোস্টে। তো কিছু আপু তো বিলিভ করছে যে এত সস্তা, ভাই আমারে পাঠায় দাও, ঢাকায় পাঠায় দাও, এই জায়গায় পাঠায় দাও। বাহিরের দেশে আপুরা বলতেছে সত্যি আপু সত্যি অনেক দাম কমছে। আসলে আমি মজা করে পোস্টটা করছিলাম, মানে এত দাম যার কি বলবো, এখন আর কি বলার আছে। আমি গতবারও এত সস্তা ইলিশ মাছ খেয়েছি, তার আগের বছরও খেয়েছি। তো এত সস্তা ছিল, মোটামুটি ভালোই ছিল, কিন্তু এবারে দামের তুলনায় মানে কম্পেয়ার করতে গেলে আমার কাছে আগের বারের সবগুলো সস্তা ছিল, কিন্তু এবার প্রচুর দাম। তো এই জন্য এই যে খাচ্ছেন তো এবার, তাই না, খুব ভালোভাবেই তো ইলিশ মাছ সবাই খাচ্ছেন। এত সস্তা যে বস্তায় ভরে ভরে নিয়ে আসছে। তো আমার এই যে এইসব বইনারা বলছো যে বইনা পাঠায় দাও, বইনা সরি পাঠাইতে পারবো না। বইনা নিজেই কিনছি খুবই কম ইলিশ মাছ, তোমার বললে পাঠাইতে পারলাম না বইনা, সরি। আর এখানে করলা দিয়ে আমি মুরগির হাড় রান্না করেছি, মানে গিলা, তারপর পা, গলাম, এগুলো করলা দিয়ে রান্না করেছি। আমার করলা দিয়ে সবকিছু খেতে ইচ্ছা করে। আমার কেন জানি এখন ইদানিং এত করলা পছন্দ যে আমি মনে হয় নিজে তিতা হয়ে গেছি। আর আমার করলা তিতাটাও খুব ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। কারা অবশ্য মুরগির মাংস দিয়ে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। আমি একটা আপুর রেসিপিতে দেখেছিও সেটা, যে উনিও করলা দিয়ে মুরগির মাংস রান্না করে, তো আমার কাছে তো খুবই মজার লাগে। আর আমরার সিজন, এখন আমরার আচার যদি না দিয়ে হবে, তো আমরাগুলো আগে সেদ্ধ দিয়ে নিয়েছি, তারপরে শুকনো মরিচ আর সরিষা তেল হালকা ভেজে, এখন এটা আমরাগুলো হালকা ভেজে নিব, তারপর তো চিনি দিয়ে দিব। সিম্পল আচার, তেমন একটা কষ্ট লাগে না। তো অল্প পরিমাণে দিয়েছি, জাস্ট আমার মেয়ে যাতে খেতে পারে। তো চিনি দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করেছি। নাড়াচাড়া বলতে আমার একটা আপু ভিডিও বানায়, উনি কিন্তু নাড়াচাড়া ভিডিও বানায়, ওনার কথাটা জাস্ট অসাম লাগে। তো চিনি দিয়ে শুধু নাড়াচাড়া করেছি, শুধু নাড়াচাড়া করতে করতে খুবই সুন্দর একটা কালার আসে, সেটার ভিডিওটা আমার একদম ডিলিট হয়ে গেছে। তো আর কি করার, এতটুকুই দিয়ে দিয়েছি। তো আমি এটা বাটিতে তুলে নিয়েছি, খুবই মজার হয়েছে। কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, সবাই কমেন্ট করে জানাবেন যে আসলে আমার আচারের কালারটা খুব সুন্দর আসছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।